আরে বাঁশগুলো ওখানে গেরো না, আর একটু সামনে নিয়ে তারপর দাও পুঁতে। আরে কাজে কোনো রকমের ভুল করা চলবে না কিন্তু। আমি থাকাকালীন তোমরা যদি কোনো রকম কাজে ভুল করো সব দোষ আমার পড়বে। মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আপনি কোনো চিন্তা করবেন না। আপনাকে কত করে বললাম আপনি এসব নিয়ে চিন্তা না করে বাড়িতে একটু বিশ্রাম নিন। আপনার শরীরটা তো তেমন একটা ভালো যাচ্ছে না। শুধু শুধু এখানে পরিশ্রম করা আপনার জন্য ভালো নয়। পরিশ্রম না করলে শরীর ভালো থাকে না। এখানে এসে তোমাদের সাথে টুকটাক যেটুকু কাজ করছি সেজন্যই আমার শরীর ভালো লাগছে। বাড়িতে একা একা বসে থাকলে মোটেও ভালো লাগতো না। আচ্ছা ঠিক আছে, আপনার যাতে ভালো লাগে সেটাই করুন। তবে এখানে রোদের মধ্যে আপনি দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়বেন। আপনি একটু ওই পাশটায় গিয়ে দাঁড়ান, তারপর আমরা কী কাজ করছি দেখুন। আচ্ছা ঠিক আছে, তোমরা কাজগুলো ভালোভাবে দেখে দেখে করো। আমি ওপাশটায় গেলাম, কেমন? কি খবর? আগে ভাগেই তোমরা সবাই আমার বাড়িতে চলে আসলে যে? এখনো তো রান্নার কিছু আয়োজন হয়নি, তার আগেই তোমরা সবাই হাজির। আমরা কি তোমার বাড়িতে আসতে পারবো না নাকি? আমরা কি শুধু আয়োজনের জন্য এসেছি? এসেছি তোমার সাথে একটু গল্প করতে। অন্য কোনো সময় তো আমার সাথে গল্প করতে তোমরা এতজন আসো না। আজকে তো সবাই মিলে চলে এসেছো দেখছি। এই সময়টা আসলে আমার কদর অনেক বেড়ে যায় তোমাদের কাছে। অন্য সময় তো কদর থাকে না। এটা তুমি কেমন কথা বলছো? তোমার কদর সব সময়ই আমাদের কাছে থাকে। তুমি এটা বলতে পারো এই সময় তোমার কদর একটু বেশিই থাকে। তোমাদের সাথে কথায় পারবো না। কথায় তোমরা সবাই জিতবে, বুঝেছো? সবাই তো সব কিছুতে পারে না। যেমন আমরা তোমার মতো ভালো রান্না পারি না, তেমনি তুমিও আমাদের মতো কথায় পারো না। এদিকে আপনারা যা পারেন আমি তার কিছুই পারি না। আমি হচ্ছে আরো বোকা। দেবলিনার মেয়ে হয়ে তুমি যদি কিছুই না পারো, সেটা তোমার জন্য কলঙ্ক। আমরা যদি এখানে থাকতাম এতদিনে সমস্ত রান্না শিখে ফেলতাম। তোমার উচিত সমস্ত রান্না শিখে ফেলা। আমি তো রান্না শিখতে চাই, মা আমাকে তেমন একটা শেখায় না। তিনি বলেন আরো সময় আছে। যেটুকু শিখিয়েছি তা দিয়ে চলতে পারবি, কোনো সমস্যা নেই। কিরে সুকান্ত, রতন, পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছিস যে? আর ট্রেনে ভালোভাবে মাছ ধর। সবাই তোদের মাছ ধরা দেখবার জন্য দাঁড়িয়ে আছে। গ্রামে কেমন একটা উৎসব মুখর পরিবেশ। এই পুকুরের পানি অনেক ঠান্ডা। হ্যাঁ, মন চাচ্ছে এখনই পুকুর থেকে উঠে পড়ি। হ্যাঁ, যদি একবার পুকুরে নামতেন তাহলে বুঝতে পারতেন মাছ ধরতে কতটা কষ্ট। ওপরে আছেন তো সেজন্য বুঝতে পারেন না। ওসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। আমার বয়সের সময় অমন শত শতবার ধরেছি মাছ। কোনো সময় আমাদের কোনো সমস্যা হয়নি, তোদেরই যত সমস্যা। আরে রতন, হরিপ্রসাদ বাবুর সাথে কথা বলতে যাস না। যে কোনো কথা বললে তিনি শুধু একটা কথাই বলেন। সেই জন্য আমি তার সাথে কোনো কথাই বলতে চাই না। আমি বলি তিনি বয়সের সময় করেছিলেন, এখন কিছুই পারেন না। আমার কথা বিশ্বাস না হলে গ্রামের মুরব্বি যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করো, বা তারা তো আমার কথা তোমাদের বলবে। তোমরা তো বাচ্চা ছেলে, দেখোনি জন্মেছ কিনা তাও কে জানে। মাছ তো কম পাইনি, আরও মাছ দিয়ে কি করবেন? মাছের দরকার আছে। বৈশাখের আয়োজন বলে কথা, বিশাল অনুষ্ঠান, মাছ তো লাগবেই। একটা কথা, গ্রামবাসী সবাই মনোযোগ দিয়ে শোনো। তোমরা তো আর বেশিরভাগই আমার কাছ থেকে কাজ করো অনুষ্ঠানের দিন। করো কারো কাজ করতে হবে না। বেতন আমি সবাইকে দেব। দ্বিতীয় কথা হচ্ছে গ্রামের সকল স্কুল কলেজ সেদিন বন্ধ থাকবে। বিশাল বড় একটা আয়োজনে আমরা সবাই গ্রামবাসী এক হয়ে একভাবে কাজ করতে পারছি, এটা দেখে আমার ভালো লাগছে।